বাংলার জমিনে রাত 12টার পরে যাত্রার প্যান্ডেলে বাণিজ্য মেলার নামে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ও মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না? কারণ কোরআন চালু করা মুমিনদের স্বভাব আর কোরআন বন্ধ করা কাফেরদের স্বভাব। কথা ক্লিয়ার? কোরআনের পক্ষে থাকবেন আপনার দাম বাড়বে, কোরআনের বিরোধিতা করবেন আপনি পৌঁছে যাবেন। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআন শুনে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কোরআন শুনে ঈমান বেড়ে গেছে, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন, ইসলামের 1 নাম্বার খলিফা হয়েছেন, রাসূলের পাশে শুয়ে থেকে এখনো तमाम পৃথিবীর উম্মতের সালাম পাচ্ছেন। কথা বলে ঠিক কিনা? আবু বকরের বাড়িটা মসজিদ হয়ে গেছে। আর কোরআনের বিরোধিতা করেছিল কে? আবু জাহেল, উতবা, সাইবা। আহারে, কোরআন বন্ধ করে নানামুখী ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলেন কাফেররা বলো কোরআন শ্রবণ করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করো। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল, সে আবু জেহেলের বাড়ি হয়ে গেছে এখন আন্তর্জাতিক টয়লেট। तमाम পৃথিবীর হাজিরা খায় আর মুখের উপর ঝাড়িয়ে দিয়ে আসে। কথা কথা কে টাটকা টাটকা চোখের সামনে আপনারা হয়তো অনেকে দেখতেছেন, কিন্তু আমি যা বলতেছি বিশ্বাস করেন না আপনারা। তাহলে আবু বকরের বাড়ি হয়ে গেল মসজিদ, আর আবু জেহেলের বাড়ি হয়ে গেল কি? হ্যাঁ, এটাই হলো কোরআনের পক্ষে থেকে দাম বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল, আর বিপক্ষে অবস্থান নিলে পরিণতি খুবই খারাপ। কথা কন না? আমারও তো আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলার জমিনে রাত 12টার পরে যাত্রার প্যান্ডেলে বাণিজ্য মেলার নামে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ও মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না? কারণ কোরআন চালু করা মুমিনদের স্বভাব আর কোরআন বন্ধ করা কাফেরদের স্বভাব। কথা ক্লিয়ার? কোরআনের পক্ষে থাকবেন আপনার দাম বাড়বে, কোরআনের বিরোধিতা করবেন আপনি পৌঁছে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। কথা ক্লিয়ার নাকি? কোরআন শুনবেন না? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর মুমিনদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সরাসরি ভূমিকা বাদ দিয়া আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করি। কারণ কোরআন থেকে কথা বলে কোনো সমস্যা? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে শ্রেষ্ঠ কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। সে কিতাবের আলোচনা করব। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলেন আল্লাহু আকবার। তাহলে জবান ছেড়ে সূরা কাউসার শুনেন, এক একটা ফুলের এক একটা সুগন্ধ। আপনি হয়তোবা যেভাবে সূরা কাউসারের আলোচনা শুনেছেন আমি হয়তোবা জানি না, আজকে আমি যেভাবে বলবো আপনি হয়তোবা শুনেননি। কথা কয় না কেন? আর কোরআন শুনলে মজাই লাগে, খারাপ লাগবে না। কথা কয় না কেন? আর যে জিনিস জানা আছে ওটা আরো জানলে কি হয়? চর্চা হয় না চর্চা কমে যায়? এই তো বোঝেন না কেন? চলেন আমরা আলোচনা শুরু করি, ভালো লাগবে ইনশাআল্লাহ। কথা দিলাম ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআন মনটা শুধু আবু বকরের মতো নরম করে বসেন, খালি দেখবেন মজাই লাগবে, মজাই লাগবে। আল্লাহ আমাদের মনটা আবু বকরের মতো কবুল করেন। জোরে কোন আমিন। আমার আল্লাহ পাক জানায় দিলেন, জবান ছেড়ে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হয়, নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়, কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ পাক ওই সূরা বা আয়াতটি নাজিল করেছেন এই আলোচনা তুলে ধরতে হয়। যদি প্রেক্ষাপট আলোচনা না করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায় না, আর শানে নজুল আলোচনা করলে তাফসীরটা পরিপূর্ণ হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বলেন তো সূরা কাউসার কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে জানার দরকার আছে না? নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আমি কি শানে নজুল একটু বলবো? কষ্ট হবে না আপনাদের? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সূরা কাউসারটি কখন নাজিল হয়েছে গভীর মনোযোগ দিয়ে শুনেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমি তাকায় দেখলাম নবীজির মুখটা মলিন, মনটা বড় খারাপ, চোখের কোণে অশ্রু দেখা যায়। নবীকে দেখে অনেক কষ্ট মনে হয়, নবী অনেক কষ্টের ভিতরে আছে। আবার কিছু সময় যখন কেটে গেল, অল্প কিছু সময় পরে তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখের কোণায় পানি, আবার কেন মুস্কি হাসেন? আমার নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণায় কেন অশ্রু, মুখটা কেন মলিন, হৃদয়টা কেন ভরা, ব্যথা দিয়া ভরা? আপনাদের জানতে মনে চায় কিনা? নবীজির চোখের কোণায় অশ্রু কেন ভালো করে বোঝেন। নবীর উম্মত হিসাবে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর প্রেম যদি অন্তরে থাকে, নবীর আলোচনা শুনে আপনি উঠে বাড়িতে যেতে পারবেন না। আর নবীর প্রেমের জায়গায় যদি ঘাটতি থাকে, আপনার কাছে আলোচনা মজা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর সত্যিকারে নবীর উম্মত হলে যত শুনবেন আপনি পাগল হবেন, আশেক হবেন, মহাব্বত আরো বাড়বে। কথা কোন ঠিক কিনা? একটু দিলটা লাগায় গুনাহগারে কথাগুলো শুনে যা। এবার জানগো আমার নবীজির মনটা খারাপ, চোখের কোণায় অশ্রু, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, একে একে ছেলে সন্তানগুলো যখন মারা যায়, নবীজি বাবা, কথা কয় না কেন, বাবা হিসাবে খারাপ লাগবে কিনা? একে একে ছেলেগুলো মারা যায়। আমার ভাইয়ের আগে বলছে একটু আওয়াজ দেওয়া লাগে, ও হ্যাঁ ঠিক বে ঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলা লাগে। সবাই এতগুলো মানুষ যদি কথা না বলেন খারাপ লাগে না? একটু বলবেন, ঠিক আছে? নবীজি বাবা হিসেবে বলেন তো খারাপ লাগে কি না? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এমনি তো সন্তান তিনি হারিয়ে ফেলেছেন, আবার নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একে তো নবীজির সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাছের মানুষদের সমালোচনা, হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। আপনি তো বলেন, এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কথা কয় না, আপনার আমার সন্তান যদি মারা যায়, আল্লাহ না করুক, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, মন খারাপ করো না। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান আল্লাহ দেবে, তুমি সবর করো, ভেঙে পড়ো না বাবা। এরকম হয়, জীবন মৃত্যু আল্লাহর হাতে, এটা কারো হাতে নাই। এভাবে সুন্দর করে বুঝাইবে, কথা কোন ঠিক কিনা? তাহলে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ঘি ঢালতেছে আগুনে, কি ঢালে? ঘি ঢালতেছে। নবীজির সন্তানগুলো মারা গেছে, নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত, আবার এসে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে দয়ার নবীকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, আমার বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? আল্লাহর দুনিয়াতে আল্লাহ অনেক নবী পাঠাইছেন, নবীর ছেলেও নবী হয়েছেন। আমার ভাইরা অনেক ঘটনা আমরা জানি, নবীর ছেলেগুলো যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? প্রত্যেকটা ছেলে সন্তান কেন শিশুকালে বিদায় নিয়ে গেল? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। কয়টি? আরো করে বলেন। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি কি তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ শিশুকালেই নিয়ে নিলেন, একটা ছেলেও জীবিত থাকলো না? জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। তিনটি কারণ যদি আমি এখনই আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের ওয়াজ করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদে 3 নাম্বারে যাব নাকি আস্তে আস্তে যাব?
বিরক্ত হবেন না তো? কি সেই তিনটি কারণ? নবীর উম্মত হিসাবে নবীর সম্মান মর্যাদা জানা দরকার। এক জায়গায় ওয়াজ করলাম, বলেন ভাই আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা ভুলে গেছে। আছে না নাই? সিরাজগঞ্জের মুসলমান, নবীজির ছেলের সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিয়ে গেল? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি, আমি আস্তে আস্তে বলবো। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, নবীজির মনটা খারাপ, চোখের কোণায় অশ্রু ধরে। আবার অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদেরকে ধরে যা নির্যাতন চালায়, জুলুম চালায়, কষ্ট দেয়, ইমানদারদেরকে কষ্ট দেওয়া হয়। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি যখন কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করে, হযরত বেলাল যখন জানতে পারলেন নবীজি দারুল আরকামে বসা, রাত্রি বেলায় হযরত বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন তাকায় দেখি চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই, বারবার মিলানোর চেষ্টা করি কোনটা সুন্দর। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি একবার, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইতো, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মৌতের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, রাত্রি অনেক গভীর। আমার ভাইয়েরা বাটিতে কোনো তেলও ছিল না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করে ঘরের ভিতরে প্রবেশ করে, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে সর্বপ্রথম কারে সালাম দিলেন? কথা কয় না কেন? নবী যদি তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দেয়, আমাদের আম্মা জানকে আল্লাহ রাসূল যদি সালাম দেয়, বলেন তো বাজার, এই সুন্নাত আপনার আমার বাড়িতে আমল করার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। কথা কন না কি আপনারা? স্ত্রীকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় যা বলবেন, এই স্ত্রীকে সালাম দিবেন, একজন কয় হুজুর শরম লাগে। বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা। তিনটা সন্তানের বাবা হইলা বউ দেখে শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে। ও শরম না শয়তান? একথা না কেন? ওর যদি শরম বেশি হয়, তোর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কথা আপনারা এই জন্য স্ত্রীকে সালাম দিবেন, সালাম দিবেন, সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। আজকে যা বাড়ি সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিব না। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা ঠিক কিনা? রাগ করতেছে? প্রথম প্রথম সালাম দিলে হয়তো বা নেবে না। যদি বলেন সালাম কারে দিলে? তোমারে দিলাম। বাপ রে বাপ, আজকে আবার কোন পীরের মুরিদ নেবারিতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের করাচুরি করলা। কারণ আপনার আমার ক্যারেক্টার বউ ভালো বোঝে। এ কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? বউরে সালাম দিবেন। শোনেন শোনেন শোনেন, সালাম দিবেন। কিছু কিছু পুরুষ আছে বউকে সালাম দেয় না, সেই ছোট লোক, খারাপ ব্যবহার। হাসতেছে? কষ্ট হচ্ছে? চা খাবো না, আপনারা খান। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। কিছু কিছু পুরুষ আছে ছোট লোক, চারাল, ব্যবহার খুবই খারাপ, বাইরে সবার সাথে হাঁচি খুঁচি কথা বলে, বইয়ের কাছে গেলে ওর মেজাজ গরম হয়। রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে কিন্তু দরজা ভেঙে ফেলে দেবো। আজ তোর পিঠের উপর যে কয়টা হবি, বউ ভিতর থেকে কয়টা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না।
বউ সালাম দিবেন। শোনেন শোনেন, প্রথমে বউকে সালাম দিবেন। একেবারে যদি বাড়িতে মানুষজন না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন, কোলাকুলিটাও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি, এই তিনটা কাজ যদি একসাথে করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। বলেন আল্লাহু আকবার। আর দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে রাসূলের 4টা সুন্নাত মানা খুব জরুরি। কয়টা? 4টা সুন্নাত মানলে আপনার তাবিজ বলতে লাগবে না, কোনো ফুফা লাগবে না, এমনি সংসার জীবন ক্লিয়ার চলবে। কথা কয় টাকা? 4টা সুন্নাত কি শুনবেন? একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে যদি মনে হয় আমি বলে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, এখন বলতে গেলে আবার আলোচনাটা লম্বা হয়ে যাবে। এদিক খেয়াল করেন, এদিক আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কি মনে হয় আপনি বীর পুরুষ? পারবেন? শক্তি আছে? পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দেওয়ার মতো সাহস কার কার আছে? একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। যাদের বউ নাই সালাম দেওয়ার দরকার নেই। বউ নাই এবার বলা লাগতেছে, বয়স হয়েছে, বয়স হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, এদিক খেয়াল করেন বাজান গো, আমার হৃদয়ের কান পাতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীর দাম কত জানেন? আপনার আমার নবীর দাম কত জানেন? নবী যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিতেন। নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিতেন। নবী যদি জমিনে পা তুললেন, আমার ভাইয়েরা নবীজি যখন জমিনে পা তুলতেন মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেতেন। বলেন আল্লাহু আকবার। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত। যেই ছাগলের দুধ হয় না, স্তনে হাত লাগায়া দেওয়া মাত্রই দুধে পরিপূর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। যে নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম ছিল, শুধু কি তাই, জমিনে যখন পথ চলতেন আসমানের ফেরেশতারা মেঘ দিয়া ছায়া প্রদান করত। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীর দাম কত, মর্যাদা কত জানেন? এ উল্লাহ পাড়ার মুসলমান, ভালো করে কথাগুলো শুনে যান। মক্কানগরে একজন মহিলা, তার স্বামী মারা গেল 3টা সন্তান রেখে। বড় ছেলেটা কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বলে, মা এতিমের দরদ, এতিম ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মা গো মা, চলো না এতিম নবীর দরবারে যাই। বেঈমান হয়ে মরার চাইতে মা ঈমান গ্রহণ করে মরা ভালো। এই কথা যখন বললেন, ঠিক আছে বাবা চলো। 3টা সন্তান নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে, বড় ভাই ডেকে বলে, ছোট ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাই আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার দিকে এক নজর তাকাইয়া আমার কাছে মনে হয় আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধার কথা মানুষ বলে যেত। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার কোন, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, বিশ্ব নবীর হাতে যখন হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছে কথা প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা মানে ভালো থাকে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, तमाम পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন না? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আজও মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস ওরাই জালেমেরা দখল করে রেখেছে। কথা কয় রাখে। চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে কত কষ্ট দেওয়া হয়, ক্রস ফায়ার করে মারা হয়। দেখের কাপড়গুলো খুলে উলঙ্গ করে পিস পিস করে কেটে কেটে মুসলমানকে বিদায় করা হয়। আরে চীনের উইঘুরের মুসলমানেরা যখন রমজান মাসে রোজা রাখে, মুসলমানকে ধরে দিনের বেলায় এদিক খেয়াল করে মদের বোতল মুসলমানের মুখের ভিতরে ঢুকে দিতেন। যেই মুসলমান দাড়িটাকে ধরে নিয়ে যায় সেলুনে কাইটে দিতেন। এরকম নির্যাতন এখন উইঘুরের মুসলমানদের সহ্য করতে হয়। মুসলমানেরা মসজিদে নামাজ পড়তেছে, কয়েকটা মদের বোতল মসজিদে ফিকে দেয়। কথা কয় না কে? মায়ের কোলে আছেন তো টের পাচ্ছেন না। কথা কয় না কে?
ইসলাম মানতে যে মাঝে মাঝে কত জুলুম অত্যাচার সহ্য করা লাগে, যারা খাঁটি কালেমার পথে আছে তারা টের পায়। আপনি আমি টের পাবো না তো? শোনেন শোনেন ভাইরা আমার, আজ মিশরে মুসলমানেরা মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানেরা মার খায়। কথা কেন? तमाम পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। আজও तमाम পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কিন্তু মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আমিন। ভাই আর কেউ আছেন? দিলে দেন, দুই এক গাড়ি দিলে দেন, আমি ওয়াজে চলে যাব। আমি কষ্ট দেব না তো, আমি আগেই বলছি আমি কালেকশন করব না। এর আগে সাজ যে কালেকশন করছে, হ্যাঁ মুজিব বিন আব্বাসী খুব সুন্দর কালেকশন করেছে। আমি 2-4 মিনিট এ হয়ে গেছে। আর কেউ আছেন? 1-1.5 মিনিট দিলে দেন, না দিলে ওয়াজে যাব। আছেন কোন দরদের ভাই আছেন? হাতটা তোলেন না একটু সাহস করে। কি দিবেন বলেন? আপনি যা দিয়ে খুশি আমরা তাই নিয়ে খুশি, বলেন। কেউ আছেন? বলেন। দেবেন না? সোনা ভাই রাগ করছেন? আমি 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 অদম চাইতেছি, ভাল লাগে না? একটু দেন না ভাই। সোনা ভাই কে আছেন? একটু বলেন, আপনি যা দেবেন। সোনা ভাই আমার কে আছে? একটু মাদ্রাসার মহাব্বতে, কোরআনের মহাব্বতে, হাফেজদের, এতিমদের মহাব্বতে যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন, সহি নিয়মতে দেন। আর কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট। যাক, অনেক পর এক চাচা বের হয়েছে। বেরে ঝরু কাকা আমাদের ওই যে উত্তর পাড়া, ওই যে ওই মুড়ে বাড়িটা দেখেন নি? হ্যাঁ, আমাদের ঝরু কাকা 2 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আর কেউ আছেন? হ্যাঁ কেউ আছেন? শোনা ভাই 500 বা 1000 ইট দিবেন, এরকম কেউ আছেন দরদি? আর 2 গাড়ি 1 গাড়ি ইট দেবেন। আচ্ছা 2-1টা বালু দেন তো, 1 ট্রাক বালু বা 1 টলি বালু, একটা বালু দেন তো একজন। সিমেন্ট পাইছি, ইটও পাইছি, বালু দেন তো একজন সাহস করে। নাকি এলাকায় বালু লাগে না? লাগে। 2-1 গাড়ি বালু দেবেন, এরকম কলিজা কারো আছে নাকি? দেন তো দেখি সাহস করে, দেখি তো আমার এই আশাটা পূরণ করেন তো। মাশাআল্লাহ, একজন চাচা মিয়া আমার নগদ 500 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ চাচার দানটা কবুল করো, বড় দানের শামিল করো, এদের চলে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কেউ দেবেন? আমি ওয়াজে চলে যাব, কষ্ট দেব না। যে যা দান করেছেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কেউ আছেন? শোনা ভাই নাই? তাহলে ওয়াজে গেলে মা যাই যাই। এক টলি বালু আল্লাহ বানায় দেও জান্নাতের খালু, ঈমান করে দাও চালু। জোরে কোন মারহাবা। এই গ্রামের জামাই খায় না কারো কামায়, আল্লাহ যেন ফেরেশতা দিয়ে জান্নাতের ভিতরে নামায়। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, জামাই দিল বারে। হ্যাঁ, আমির তালুকদার মেয়ের জামাই 1 গাড়ি বালু দিয়েছে। মারহাবা কোন। সাহেব 1 মণ ধান আর 100 টাকা। কে সাহেব 1 মণ ধান 100 টাকা। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই যারা বাকিতে দেবেন লিখে দেন, আল্লাহর রাস্তে লিখে দেন। গোপনে প্রকাশ্যে যে যা দান করবেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কেউ কিছু দেবেন? শেষ আর 30 সেকেন্ড। দিলে দেন, না দিলে ওয়াজে যাও। কি না? চাঁদ আলী উত্তরপাড়া চান নিয়ে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 10,000 মেলা বসেছে, দোকানদাররা সবাই দিছে 10,500। এখানে আছে, এখানে একবার করে আছে। মেলার যারা দোকান বসাইছে আল্লাহর বান্দারা এই মাদ্রাসার জন্য মহব্বতে দোয়া চেয়েছেন আমাদের কাছে। আমরা অবশ্যই মুনাজাতে সবার জন্য দোয়া করব। আমার এই মেলায় যে ভাইরা দোকান দিয়েছেন তাদের পক্ষ থেকে 10,500 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানের শামিল করেন, এদের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করেন। আব্দুল কাইয়ুম 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে মা বোনের 1 বস্তা টাকা দিয়েছে, দেখেন মারহাবা বলেন। লিল্লাহি তাকবীর।
আমার এলাকার মা বোনেরা খুবই ভালো, আমার যথেষ্ট ধারণা ছিল যে আমার মা বোনেরা দেবেন। হ্যাঁ, আমার মা বোনেরা এক ব্যাগ ভর্তি টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ মা বোনের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমি। সব টাকা মাদ্রাসায় নিয়ে যায় এক রুমের ভিতরে গুনতে পারে, নিজ জায়গায় গোনার দরকার নাই, আর না হলে মুনাজাতের পরে পরেও গুনতে পারে। জোরে মোহাম্মদ আব্দুল খালেক আটকা নাকি আব্দুল খালেক গল জানি এক মন ধান আল্লাহ কবুল করেন, জোরে করেন ভাই। আমি ওয়াজে গেলাম, যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। চলেন, আর কষ্ট না দিই, চলেন, কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে যারা লিখে দেবেন এই জায়গায় লিখে দিতে পারেন ভাই। আমি আলোচনায় গেলাম, চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা থেকে। কত নাম্বার? আরো জোরে বলেন, কত নাম্বার? 108 নাম্বার সূরা। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন, আরেকবার, আরো একবার। এই যে কাউসার বললাম, সব না গুনাহ হইছে? সব হইছে। সব হইতে আপনারা খুশি না বেজা? তাহলে পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? জোরে বলেন আছে না? এই ভাই কথা বলা যাবে না, সবাই একটু বসে। এই মাহফিলে 12টা পর্যন্ত আল্লাহর কোরআনের মহব্বতে শুধুমাত্র কোরআন শোনার আশায়। একটা ভাইয়ের মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ সহৃদয়বান পেয়ে থাকেন মঞ্চে জমা দেবেন। আচ্ছা এদিক খেয়াল করেন, এদিক আমার দিক, আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলেন এদিক খেয়াল করেন। বলেন তো কোন সূরা? মোট আয়াত কত? রুকু আছে। পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 108। তো আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, রাত্রি 12টা পর্যন্ত, এখন কয়টা বাজে? 11টা বেজে গেছে। 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে কোনো নড়াচড়া করা যাবে না, ওটা বসা করা যাবে না। আমি ভূমিকাও বাড়াবো না, একেবারে ডাইরেক্ট ওয়াজ করবো আল্লাহর কোরআনের মহব্বতে 12টা 10 মিনিট পর্যন্ত। যেহেতু 3 বেজে গেছে, আরো 7 মিনিট নিলাম, নিয়ে 12টা 10 মিনিট পর্যন্ত আল্লাহর কোরআনের মহব্বতে শুধুমাত্র কোরআন শোনার আশায়। মনে রাখবেন 1 ঘন্টা যদি আপনি কোরআন শোনার জন্য ব্যয় করেন, 7 বছর দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ সেই সব আপনার আমার আমল নামায় লিখে দেবেন। 1 ঘন্টা ব্যয় করলে, 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টার দাম আছে না? 12টা 10 মিনিট পর্যন্ত কোনো ওটা ভাষা করবেন না। কোরআনের মহব্বতে কারা কারা থাকতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। দেখেন মাঝখানে যারা হাত তোলেনি তাদের কিন্তু এখনই যাওয়া লাগবে, এখনই প্যান্ডেল ছেড়ে চলে যাওয়া লাগবে। আর যদি বলেন না 1টা ঘন্টা আমি দেব হুজুর, কোরআনের মহব্বতে রাজি আছি, তাহলে আল্লাহর রাস্তায় সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। বলেন আমার সাথে বলেন, আমরা 1 ঘন্টা কোরআনের মহব্বতে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুনাজাত হবে না যতক্ষণ আমরা যাব না ততক্ষণ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামা। এইবার বলেন তো ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? হ্যাঁ, ওয়াস্তব বোঝেনি আপনারা। তাহলে এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা যাবে না, কেউ ওটা ভাষা করা যাবে না। 100 উঠলে কিন্তু তার ধরবো আমি, কোনো ওটা ভাষা করা যাবে না। দয়া করে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন। ভাই সারা রাত জেগে খেলা দেখলেন, রাতে 1টার পরে ব্রাজিল আর্জেন্টিনা করে মুখের ভেনা তুললেন, আর কোরআনের মহব্বতে 12টা 12:30 মধ্যে থাকা যাবে না?
তো থাকেন ভাই, আমি ভূমিকা দেব না, একবার ডাইরেক্ট কস করব। চলেন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 108। সূরার নাম কি? কাউসার। আমরা সবাই এই সূরাটি জানি। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম এত কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনাদেরকে একটা প্রশ্ন করি তো, বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? তো পরিচিত সূরার থেকে আলোচনা করলে আরো বেশি ভালো লাগে, কারণ এই সূরাটা মুখস্থ, যত শুনবেন তত চর্চা হবে, মজা লাগবে। সুবহানাল্লাহ কোন? কোরআনের আকর্ষণ মৃত্যু পর্যন্ত কমবে না, কথা ঠিক কি না?